বালুরঘাট শহরের বিভিন্ন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত সিসিটিভি, তেমনভাবে নেই নিরাপত্তা বিষয়। আরজিকর ঘটনার পর এবার বালুরঘাট শহরের বিভিন্ন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়ে এই সব বিষয়গুলি সামনে এসেছে। বুধবার বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ মূলত মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন। এদিন প্রথমে বালুরঘাট গার্লস হাই স্কুল পরিদর্শনে যান। এরপর বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে থাকা নার্সিং ট্রেনিং স্কুল পরিদর্শন করেন তিনি। এরপর শহরের বিভিন্ন মহিলা স্কুল পরিদর্শন করেন। নিরাপত্তাজনিত কি প্রয়োজন সেই সব বিষয়গুলি স্কুল কর্তৃপক্ষকে জানায় পুলিশ। সিসিটিভিটা আমার আগের এখন যেটা আমরা অফিসিয়ালি ইন্টেন্ড করেছি। পুলিশ প্রশাসন এসেছিলেন আপনাদের স্কুলে, নিরাপত্তার বিষয়গুলি ঘুরতে গেছিলেন। মূলত আরজিকর ঘটনার পর এই বিষয় মহিলা স্কুল কলেজগুলো ঘুরছেন, কি বলবেন? মানে আরজিকর ঘটনার পর আপনারা তো আতঙ্কে রয়েছেন, স্কুলে কী নিরাপত্তার প্রয়োজন রয়েছে? স্কুলের নিরাপত্তার প্রয়োজন আছে বলতে আমাদের মূলত দরকার সিসিটিভি ইনস্টলেশন প্রয়োজন। পুরোটা স্কুল আমরা সিসিটিভি কভারের মধ্যে আনতে পারিনি, যেহেতু একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। স্বভাবতই আমরা সকলেই আতঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত। মেয়েদের নিরাপত্তা নিয়ে সত্যিই আমরা গার্জেন মহলেও খবর পাচ্ছি, তারাও ভীষণ আতঙ্কিত, জিজ্ঞেস করছেন মাঝে মধ্যে যে স্কুলে কী কী সিকিউরিটি ব্যাপার আছে। তো আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপটা নিয়েছেন। আজকে ডিএসপি জোনাল হেডকোয়ার্টার স্যার নিজে এসে আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যা আছে না আছে খুঁটিয়ে দেখেছেন এবং তিনি কিভাবে আরও জোরদার সিকিউরিটি আমরা করতে পারি সে বিষয়ে সুপরামর্শ দিয়েছেন। আশা করি আমরা যেভাবে সাহায্য পাচ্ছি বিভিন্ন দপ্তর থেকে, আমরা নিরাপত্তা বিষয় আরও সুদৃঢ় করতে হবে। এমনিতে আমাদের বালুরঘাটে যথেষ্ট শান্তশিষ্ট শহর, কোনো রকম উপদ্রব অশান্তি নেই, আমরা ভালো আছি। ভালো এখানকার যারা অভিভাবক বা লোকাল যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ হেল্পফুল। আমাদের স্কুলটাও একদম একটা হাইওয়ের ওপরে, সেই জন্য সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত মোটামুটি। তবু সব দিক থেকে সতর্ক থাকার তো কোনো ইয়ে নেই, মানে কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা চেষ্টা করছি আরও জোরদার সিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে এবং সেক্ষেত্রে প্রশাসনিক সাহায্য আমরা পাবো। শুনলাম স্যার পরামর্শ দিলেন, যেভাবে উনি বললেন সেভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এতে মেয়েদের আমাদের প্রত্যেকেরই নিরাপত্তা সুনিশ্চিত হবে আশা করছি। আরজিকর ঘটনার পর মহিলাদের স্কুল কলেজগুলোতে যেভাবে পুলিশ প্রশাসন গিয়ে তাদের আশ্বস্ত করছে, কোথাও কি এবার আপনারা আশ্বস্ত হচ্ছেন যে কিছুটা হলেও পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে কলেজ ঘুরছেন? মূলত মহিলাদের যেসব স্কুল কলেজ রয়েছে সেগুলো ঘুরছেন, কী বিষয় যদি একটু বলেন? বিষয় হচ্ছে এটা একটা সিকিউরিটি অডিট বলতে পারি। প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে সিসিটিভি পর্যাপ্ত আছে কিনা, যে সিসিটিভিগুলো আছে সেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা, এই বিষয়গুলো দেখে নাও। পাশাপাশি সেখানে যারা স্টাফসরা আছেন, বিশেষ করে মেল স্টাফ যারা আছেন ক্যাজুয়াল বা পার্মানেন্ট, তাদের ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করিয়ে নেওয়া বা রিসেন্ট পাস্টে তাদের কোনো রকমের কোনো ইনসিডেন্ট আছে কিনা সেইগুলো চেক করিয়ে নেওয়া। এই বিষয়ে স্কুলের যারা হেড অফ দ্য ইনস্টিটিউট আছেন তাদেরকে গাইড করে দেওয়া এবং তাদের যদি কোনো রকমের কোনো ইনসিকিউরিটি ফিল হয় সেটা তারা আমাদের সাথে ফ্রিলি শেয়ার করতে পারেন। স্কুলে বাচ্চা মেয়েরা পড়ছে, নার্সিং ইনস্টিটিউটে যে মেয়েরা ট্রেনিং নিচ্ছে তাদের কোনো রকমের কোনো সিকিউরিটি রিলেটেড থ্রেড বা অন্য কোনো রকমের সমস্যা ফিল হচ্ছে কিনা, এই জিনিসগুলো তাদের সাথে ইন্টারাকশানের মধ্যে জেনে নেওয়া।
এটাই আমাদের মেইন লক্ষ্য, তার জন্যই আমরা আজকে সিকিউরিটি অডিটে বেরিয়েছি। মূলত আজকে বালুরঘাট টাউনের যে সকল গার্লস ইনস্টিটিউট আছে সেগুলো ভিজিট করে আমরা এই সিকিউরিটি অডিটটা করছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত সিসিটিভি নেই, সেক্ষেত্রে তারা কী ব্যবস্থা নেওয়া হবে? আমরা অলরেডি তাদেরকে গাইড করেছি যে কনসার্ন যারা অথরিটি আছে থ্রু প্রপার চ্যানেলে তারা তাদের কাছে রিকুইজিশন করবে এবং সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস যে নিশ্চয়ই অ্যালটমেন্ট আসলে তারা পর্যাপ্ত সিসিটিভি ইনস্টল করতে পারবে।